বাড়িতেই খুব সহজেই এত সুন্দর পাতা বিস্কুট বানিয়ে ফেলুন। এতটাই খাস্তা যে মুখে দেবার সাথে মিলিয়ে যাবে। একবার বানিয়ে খাওয়ার পর বারবারই খেতে ইচ্ছা করবে। একটা পাত্রে নিয়ে নেব হাফ কাপ ঘি আর হাফ কাপ সাদা তেল। আপনারা চাইলে পুরোটাই সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার দেব হাফ কাপ গুঁড়ো করা চিনি। এবার সব মিশিয়ে নেব। ঘি দেবার ফলে বিস্কুট দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার দেব ওই কাপ মেপে 2 কাপ ময়দা, হাফের হাফ চামচ বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য নুন। এবার সব উপকরণ মেখে নেব। দেখো ময়দাটা একটু গুঁড়ো গুঁড়ো টাইপ, এমন সময় সামান্য উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখার পর এরকম ভাবে ডোটা দুভাগে যদি ভাগ হয়ে যায় তাহলে ভাববে ডোটা একদম পারফেক্ট রেডি। এবার একটা ডোতে 1 চামচ কোকো পাউডার দিয়ে মেখে নেব। আপনারা চাইলে পুরো ডোটাই সাদা রাখতে পারেন, শুধুমাত্র দেখতে সুন্দর হবার জন্য কোকো পাউডার ব্যবহার করেছি। এবার একটা সাদা ডো থেকে সামান্য অংশ নিয়ে গোল করে লম্বা করে নেব। ঠিক সেরকম ভাবে এই ডো থেকেও সামান্য অংশ নিয়ে গোল করে লম্বা করে নেব। এবার দুটো লম্বা অংশ এরকম ভাবে জোড়া লাগিয়ে নেব। এবার চামচের পেছন দিয়ে এরকম ভাবে দাগ দাগ দিয়ে দেবো। দেখো কত সুন্দর পাতার ডিজাইন তৈরি হয়েছে। ঠিক এরকম ভাবে সবকটা বিস্কুট বানিয়ে নেব। এবার একটা থালার উপর সাদা পৃষ্ঠা দিয়ে বিস্কুটগুলো রেখে দেবো। বিস্কুটগুলো কতই না সুন্দর লাগছে। কড়াইটা আগে থেকেই 20 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার থালাটা বসিয়ে 30 মিনিট মতো বেক করে নেব। 30 মিনিট পর দেখো বিস্কুটগুলো কত সুন্দর বড় হয়ে গেছে। গরম অবস্থায় বিস্কুটগুলো নরম থাকবে, তাই ঠান্ডা হবার পর বিস্কুটগুলো নামিয়ে নেবে, না হলে ভেঙে যাবার সম্ভাবনা আছে। ঠান্ডা হবার পর একে একে বিস্কুটগুলো তুলে নেব। দেখো কত সুন্দরভাবে বিস্কুটগুলো উঠে আসছে। দেখো বিস্কুটগুলো কত সুন্দর লাগছে, যেমন খাস্তা তেমন মুচমুচে। তাহলে আর আপনারাও দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন এই পাতা বিস্কুট। আমার প্রিয় বন্ধুরা, বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।